মুভির শুরুতে আমরা দক্ষিণ আফ্রিকার একটা হাই সিকিউরিটি জেল দেখতে পাই, যেখানে টিম এবং লেনার্ড নামের দুজন কয়েদিকে আনা হয়। জেলে ঢোকার পর ওয়ার্ডেন তাদের সামনে আসে এবং বলে, তোমরা দেশের সাথে বেইমানি করেছো, তাই আগামী 12 বছর তোমাদেরকে এই জেলের ভেতর পৌঁছে মরতে হবে। কিন্তু ওয়ার্ডেন জানতো না যে এরা কোনো সাধারণ কয়েদি নয়। এদের কাছে এমন কিছু মাস্টার প্ল্যান ছিল যার সাহায্যে তারা এই ভয়ঙ্কর জেল থেকে পালিয়ে যাবে। সিন কাট হতেই দেখা যায় তাদের দুজনকে মেডিকেল পরীক্ষার জন্য নেওয়া হয় এবং সবশেষে তারা যখন সেলের দিকে যাচ্ছিল তখন টিম জেলের ভেতরটা খুব মনোযোগ দিয়ে দেখছিল, যাতে এই জেলের কোনো না কোনো দুর্বলতা খুঁজে বের করা যায়। এরপর টিম এবং লিওনার্ডকে দুটো আলাদা আলাদা সেলে বন্দী করা হয়। দুজনের সেল আলাদা হলেও দুটো সেলই ছিল পাশাপাশি, যার মাঝখানে একটি দেয়াল ছিল। তারা দেওয়ালে শব্দ করে একজন আরেকজনের সাথে কথা বলতো। আসলে তারা মুখে কথা না বললেও দেওয়ালে শব্দ করাটাকে একটা কোড হিসেবে তৈরি করেছিল, যার মাধ্যমে তারা একজন আরেকজনের কথা বুঝতে পারত। পরদিন সকাল হতেই সাইরেনের শব্দে সবার ঘুম ভাঙে এবং সবাই যার যার সেল থেকে বেরিয়ে আসে। সবাই যখন ব্রেকফাস্ট করছিল তখন টিম খেয়াল করে কিছু কয়েদি ধূসর রঙের জামা এবং কিছু কয়েদি নীল রঙের জামা পরে আছে। টিম বুঝতে পারছিল না সে কাদের সাথে বসবে। ঠিক তখনই তার পেছন থেকে এক বৃদ্ধ কয়েদি তাকে একটি টেবিলে নিয়ে আসে এবং বলে, এখানে যারা নীল রঙের জামা পরা দেখছো এরা সবাই চুরি, ডাকাতি এবং খুনের আসামি, আর যারা ধূসর রঙের জামা পরা দেখছো তারা তোমার আমার মতো সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে এই জেলে সাজা কাটছে। আর এখানেই আমরা টিম এবং লিওনার্ডের আসল পরিচয় জানতে পারি। 1973 সালে দক্ষিণ আফ্রিকার মানুষের মধ্যে বর্ণবাদের প্রচলন ছিল, যেখানে মানুষের গায়ের রঙের উপর ভিত্তি করে তাকে মূল্যায়ন করা হতো। যাদের গায়ের রং সাদা, দেশের সরকার তাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দিত। অন্যদিকে কালো রঙের মানুষেরা সব ধরনের সরকারি সুবিধা থেকে বঞ্চিত ছিল। টিম এবং লিওনার্ড সরকারি দলের মানুষ হয়েও কালো রঙের মানুষদের দলে যোগ দেয় এবং তাদের এই আন্দোলনকে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে লিফলেট বাড়তে শুরু করে, যেখানে সরকারের বর্ণবাদের কথা লেখা ছিল। তাই এই মিশনকে সফল করতে তারা একটা মাস্টার প্ল্যান তৈরি করে। তারা বড় বড় পাবলিক প্লেসে গিয়ে কাগজের বোমা তৈরি করে। এরপর সেই বোমার ভেতর লিফলেট ভরে চারদিকে ছড়িয়ে দিত, যাতে সবার কাছে সেই কাগজ সহজেই ছড়িয়ে পড়ে। কিন্তু একদিন কিছু পুলিশ তাদের হাতে নাতে ধরে ফেলে এবং তাদেরকে আদালতে তোলা হয়। জাজ তাদেরকে দেশদ্রোহী এবং বোমা হামলার মিথ্যা অপবাদে 12 বছরের কারাদণ্ড দেয়। প্রশাসন ভালো করে জানতো ওগুলো আসল বোমা ছিল না, তবুও শুধু কালো মানুষদের পক্ষে দাঁড়ানোর অপরাধে তাদের এই শাস্তি দেওয়া হয়েছিল। এবার টিম খুব ভালো করেই বুঝতে পারে যারা এই আন্দোলনে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তাদের গায়ের রং জামা কেন ধূসর রঙের ছিল। এবার সেই বৃদ্ধ লোকটা বলে, এখানে নীল জামা পরা কয়েদিদের অপরাধ আমাদের চেয়ে অনেক বেশি, কারণ তারা চুরি, ডাকাতি, খুন, এমনকি ধর্ষণ মামলার মতো জঘন্য কাজে লিপ্ত ছিল। এত জঘন্য কাজ করার পরেও এদের সাথে ভালো ব্যবহার করা হয়, আর আমরা যারা কালো মানুষের অধিকারের জন্য সরকারের বিরুদ্ধে লড়েছি তাদের সাথে কতটা খারাপ ব্যবহার করা হচ্ছে। তাই এই জেলে তোমাকে খুব সাবধানে চলতে হবে। এই সময় জেলের একজন ব্ল্যাক ক্লিনারের হাত থেকে কিছু জিনিস পড়ে যায়। সেই শব্দে মার্ক নামের একজন গার্ড তার কাছে যায়, আর সেই ছোট্ট একটা ভুলের জন্য তাকে খুব মারধর করে। উপর থেকে যদি দেখেন তাহলে মনে হবে হাত থেকে জিনিস পড়ার কারণে তাকে মেরেছে, কিন্তু সত্যিটা ছিল এই যে সে ছিল একজন কালো রঙের মানুষ। নীল জামা পরা কয়েদিরা এটা দেখে বেশ খুশি হয়, কিন্তু গ্রে জামা পরা কয়েদিদের রাগ চরম পর্যায়ে পৌঁছে যায়। টিম বুঝতে পারে এই জেল প্রতিবাদী মানুষের জন্য কতটা বিপজ্জনক। এরপর এই তিনজন বাইরে এক্সারসাইজ করতে যায়, আর তাদের সাথে সেই বুড়ো লোকটাও ছিল। লোকটা তাদেরকে বলে, আমি এই জেলে 20 বছর ধরে সাজা কাটছি, কিন্তু এই 20 বছরে আজ পর্যন্ত কোনো কয়েদি এখান থেকে পালাতে পারেনি। যখনই কেউ পালানোর চেষ্টা করে গার্ডরা খুব সহজেই তাকে ধরে ফেলে, কারণ এখানকার সিকিউরিটি খুবই কড়া এবং তাদের প্রত্যেকের হাতে স্নাইপার থাকে। এই জেলের দেওয়ালগুলো ছিল 20 ফুট লম্বা। জেলের ভেতরের কয়েদিদের সাথেও গার্ডদের গোপন হাত আছে। তোমরা দুজন এই জেল নতুন এসেছো, আর আমি জানি নতুন কয়েদিদের মাথায় সবসময় পালানোর প্ল্যান থাকে। তাই পালানোর প্ল্যান করতে গিয়ে যদি অন্য কোনো কয়েদি তোমাদেরকে দেখে ফেলে তবে সে সোজা গিয়ে গার্ডদের কাছে কমপ্লেন করে দেবে। তাই তোমাদের মাথায় যদি পালানোর প্ল্যান থাকে তাহলে তা মাথা থেকে ঝেড়ে ফেলো। এই তিনজন যখন কথা বলছিল তখন আমরা দেখি অন্য একজন কয়েদি লুকিয়ে লুকিয়ে তাদের উপর নজর রাখছিল। বৃদ্ধ লোকটা চলে যাওয়ার পর সেই কয়েদিটা তাদের সামনে আসে, যার নাম লেনার্ড। লেনার্ড তাদেরকে বলে, তোমরা ওই বুড়োর কথায় কান দিও না। যতজন নতুন কয়েদি এই জেলে এসেছে সবাইকে ওই বুড়ো লোকটা কোনো না কোনো ভাবে ভয় দেখিয়েছে। এটা সত্যি যে এই জেল অনেক বড় হওয়ায় সুড়ঙ্গ খুঁড়ে পালানো সম্ভব না, কিন্তু যদি তোমাদের মাথায় অন্য কোনো মাস্টার প্ল্যান থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও। কিন্তু তারা খেয়াল করেনি কিছুটা দূরেই জেলের ওয়ার্ডেন দাঁড়িয়েছিল, যে তাদের দিকে কড়া নজরে তাকিয়েছিল। এভাবে জেলে মোট 23 দিন কেটে যায়, কিন্তু টিম এখনো বুঝতে পারে না এখান থেকে কিভাবে পালাবে। তখনই টিমের নজর পড়ে দরজার লকের ওপর। টিম সিদ্ধান্ত নেয় যদি দরজার একটা নকল চাবি বানিয়ে ফেলতে পারে তাহলেই এখান থেকে পালানো সম্ভব। তাই গার্ড চলে যাওয়ার পর সে একটা কাগজ হাতে নেয় এবং একটা রোল বানিয়ে দরজার লকে ঢুকিয়ে দেয়, যাতে টিম বুঝতে পারে চাবিটা ঠিক কোন সাইজে বানাতে হবে। পরের দিন সব কয়েদিরা যখন গোসল করছিল তখন টিম তার সাথীদের কাছে গিয়ে বলে, আমি এখান থেকে পালানোর রাস্তা পেয়ে গেছি। লেনার্ড তখন অবাক হয়ে জানতে চায়, তোমরা কিভাবে পালাবে? তখন টিম তাদেরকে বলে, যদি আমরা কাঠ দিয়ে নকল চাবি বানিয়ে ফেলি তাহলে সব দরজার লক খুলে
খুলে পালিয়ে যেতে পারবো। এটা শুনে লেনার্ড হাসতে শুরু করে এবং সে টিমকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এখানে যদি একটা বা দুটো দরজা হতো তাহলে মেনে নিতাম, কম করে 8 থেকে 10টা দরজা আছে। এতগুলো দরজা চাবি তুমি কিভাবে বানাবে, আর এত কাঠই বা কোথায় পাবে? তখন লেনার্ড বলে, আমরা যদি কোনোভাবে ওয়ার্কশপ থেকে কিছু কাঠ চুরি করে আনতে পারি তাহলে কাজটা সহজ হতে পারে। এই কথা শুনে লেনার্ড রাজি হয়ে যায়, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো নকল চাবি তৈরি করতে হলে তাদের আসল চাবির নকশা দেখতে হবে। আর জেলের সব চাবি ছিল এই জেলের সবচেয়ে রাগী এবং বদমেজাজি একটা গার্ডের কাছে, যার নাম মার্ক। পরের দিন যখন সবাই ব্রেকফাস্ট করছিল তখন লেনার্ড ইচ্ছে করে নিজের খাবার পাত্রটা নিচে ফেলে দেয়। শব্দ শুনে মার্ক নামের সেই গার্ড তাদের সামনে আসে, আর ঠিক তখন টিম মার্কের কাছে থাকা চাবিগুলো খুব মনোযোগ দিয়ে দেখছিল। অন্যদিকে লেনার্ড নিজের খাবার পাত্রটা তুলতে যাবে, তখনই সেই গার্ড তাকে থামিয়ে দেয় এবং বলে, এটা তোমার কাজ নয়। সে কালো রঙের একজন ক্লিনারকে বলে ফেলে দেওয়া খাবারগুলো তোলার জন্য। যখনই সেই ক্লিনার খাবার তুলছিল তখন লেনার্ডের খুব মন খারাপ হয়, কারণ সে ইচ্ছে করে সেই খাবারগুলো ফেলে দিয়েছিল। অন্যদিকে টিম এখনো সেই চাবিগুলো মন দিয়ে দেখছিল। এরপর টিম যখন নিজের সেলে ফেরত আসে তখন সে পেন্সিল ও খাতা কলমের সাহায্যে সেই চাবিগুলোর নকশা তৈরি করে। এভাবে অনেক দিন চাবির নকশার কাজ চলতে থাকে। যখনই সে সুযোগ পেত তখনই সে একটা একটা করে চাবির ডিজাইন মনে রাখত এবং লুকিয়ে লুকিয়ে চাবির নকশা তৈরি করত। অবশেষে বহুদিন চেষ্টার পর টিম একদিন পারফেক্ট একটা চাবির ড্রয়িং বানিয়ে ফেলে। এরই মধ্যে একদিন লেনার্ড জানতে পারে সব কয়েদিদের সেলের চাবি একই ডিজাইনের, যদিও জেলের মূল দরজার চাবিগুলো ছিল আলাদা। এভাবে 74 দিন কেটে যাওয়ার পর একদিন টিম যখন ওয়ার্কশপে কাজ করছিল তখন সে খুব সাবধানে পানির বোতলের ভেতর কিছু কাঠের টুকরো ঢুকিয়ে ওপর থেকে একটা কাপড় গুজে সেটা বন্ধ করে দেয়, যাতে গার্ডরা বোতল নাড়লেও কাঠের কোনো আওয়াজ না হয়। ওয়ার্কশপ থেকে ফেরার সময় হঠাৎ একটা গার্ড তাদের কাছে আসে এবং টিমকে সন্দেহজনক চোখে দেখতে থাকে। এটা দেখে টিম বেশ ঘাবড়ে যায়। সে ভাবছিল গার্ড হয়তো তাকে সন্দেহ করেছে। গার্ড তখন সব কয়েদিকে লাইনে দাঁড় করে চেকিং শুরু করে এবং একে একে সবার জলের বোতল খালি করতে বলে। যখনই টিমের সিরিয়াল আসে তখন গার্ড তাদের বোতলের জল ফেলে বোতল নাড়তে শুরু করে, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসে না, কারণ টিম আগেই খুব চালাকি করে কাপড়ের নিচে কাঠগুলো আটকে রেখেছিল। বোতলে কিছু না পেয়ে মার্ক টিমকে চলে যেতে বলে। সেলে আসার পর টিম তার খাতায় আঁকার ডিজাইন দেখে চাবি বানাতে শুরু করে। কয়েক ঘন্টার পরিশ্রমের পর ফাইনালি একটা চাবি তৈরি হয়ে যায়। এবার সেই চাবি চেক করার পালা। টিম তাড়াতাড়ি সেটা দরজার লকে ঢুকিয়ে ঘোরাতে শুরু করে, কিন্তু অবাক করা বিষয়, লকে ঢোকানোর পর সেই দরজা কোনোভাবেই খুলছে না। এটা দেখে টিমের বেশ মন খারাপ হয়, কিন্তু সে হার মানতে চায়নি। সে আবার চাবিটা লকে ঢুকিয়ে ঘোরাতে শুরু করে এবং অবাক করা বিষয় হলো একসময় সেই দরজা সত্যি সত্যি খুলে যায়। এটা দেখে টিমের মনে খুব আনন্দ হয়, কিন্তু এই আনন্দ বেশি সময় স্থায়ী হলো না, কারণ সামনেই ছিল আরেকটা বড় স্টিলের দরজা, যার জন্য আলাদা করে একটা নতুন চাবি বানাতে হবে। আর শুধু বানালেই হবে না, কারণ সেই গেটের লকটা ছিল বেশ কিছুটা দূরে এবং বাইরের দিকে, যার জন্য একটা স্টিক বানানোর দরকার ছিল। পরের দিন টিম তার বন্ধুদেরকে এই ঘটনার কথা বলে। তখন তার বন্ধুরা তাকে বলে, তুমি আরো একবার সেই গার্ডের চাবিগুলো খেয়াল করে দেখবে, ওই দরজার চাবি দেখতে কেমন। অবশেষে টিম তার পূর্বের অভিজ্ঞতা ব্যবহার করে ফাইনালি সেই দরজার একটা চাবি তৈরি করে নেয়। এবার সেই চাবি টেস্ট করার পালা। তবে এবার রাতে নয়, দিনের বেলাতেই সবার অজান্তে টিম সেই স্টিল গেটের লক খোলার চেষ্টা করে। লেনার্ড কোনায় দাঁড়িয়ে গার্ডদের পাহারা দিতে থাকে, যাতে কেউ এলেই টিমকে ওয়ার্নিং দেওয়া যায়। টিম লকের মধ্যে চাবি ঢোকানোর পর দেখে সেটা বেশ টাইট, তাই সে চাবিটা বের করে একটা ধারালো জিনিস দিয়ে ঘষে একটু চিকন করে নেয় এবং আবার লকের ভেতর ঢুকিয়ে দেয়। এবার স্টিল দরজার লকটা খুলে যায়, কিন্তু সমস্যা হলো লক খুলতে পারলেও সেই লক আর ভেতরে ঢুকছে না। কোনো উপায় না পেয়ে সে তাড়াহুড়ো করে শক্তি দিয়ে ঘোরানোর চেষ্টা করে, যার ফলে চাবির মাথার অংশটা লকের ভেতরে ভেঙে আটকে যায়। এটা দেখে টিম বেশ ভয় পায় এবং তার শরীর থেকে ঘাম ঝরতে শুরু করে। লেনার্ড দৌড়ে এসে বলে, জলদি করো, একটা গার্ড এদিকে আসছে। এটা শুনে টিম আরো ভয় পায় এবং তার হাত পা কাঁপতে শুরু করে। তারপরেও সে বুদ্ধি করে একটা চাকু এবং তার আঙুলের সাহায্যে কোনো মতে সেই চাবির টুকরোটা বের করে আনে। এই সময় তারা বুঝতে পারে গার্ড তাদের খুব কাছে আছে, তাই তারা দরজা বন্ধ না করেই সেখান থেকে চলে যায়। টিম চলে যাওয়ার পর একটা মোটা গার্ড সেখানে আসে, কিন্তু সে দরজার দিকে না তাকিয়ে সেখান থেকেই চলে যায়। সন্ধ্যাবেলা মার্ক নামে সেই গার্ড এসে দেখতে পায় দরজাটা খোলা। এটা দেখে মার্ক কিছুটা অবাক হয়। তারপরেও সে ভাবতে থাকে এটা হয়তো সেই মোটা গার্ডের কাজ হবে, আর তারপর সে নিজের কাছে রাখা চাবি দিয়ে সেই দরজাটা লাগিয়ে চলে যায়। পরের দিন সকালে লেনার্ডের ছেলে তার সাথে দেখা করতে আসে। এতদিন পরে নিজের ছেলেকে দেখে লেনার্ড খুব খুশি হয়। লেনার্ডের ছেলে তার সাথে ফ্রেঞ্চ ভাষায় কথা বলছিল, আর জেলের ভেতরে ভিন্ন ভাষায় কথা বলা জেলের নিয়মের বাইরে ছিল, তাই মার্ক লেনার্ডের ওপর ভীষণ রেগে যায়। লেনার্ড মার্কের কাছে খুব আকুতি করছিল যাতে তার ছেলের সাথে আরো কিছু সময় কথা বলতে পারে, কিন্তু মার্ক তাদের বাড়তি কোনো সময় না দিয়ে তার ছেলেকে নিয়ে চলে যায়। এভাবে মোট 142 দিন কেটে যাওয়ার পর তারা তিনজন সেই স্টিল দরজা খোলার একটা নতুন প্ল্যান তৈরি করে। ঠিক তখন মার্ক নামের সেই গার্ড তাদের সামনে আসে এবং জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করছো?
তখন তারা বলে, কিছু না, শুধু আমাদের সেলটা পরিষ্কার করছিলাম। গার্ড চলে যাওয়ার পর লেনার্ডের মাথায় একটা আইডিয়া আসে এবং তারা তিনজন সেই ঝাড়ুটা খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে। পরের দিন ওয়ার্কশপে কাজ করার সময় টিম এক কয়েদিকে একটা মেকানিক্যাল মেশিন চালাতে দেখে। এটা দেখে টিমের মাথায় একটা বুদ্ধি আসে। সে একটা ছোট কাঠের টুকরোতে দুটো ছিদ্র করে, এরপর ঝাড়ুর লাঠিতেও একটা ছিদ্র করে স্ক্রু দিয়ে কাঠের টুকরোটা লাঠির সাথে আটকে দেয়। এভাবে সে একটা পারফেক্ট টুল তৈরি করে নেয়। এবার পরীক্ষা করার জন্য টিম সেলের জানালা দিয়ে লাঠিটা বাইরে বের করে দরজার লকের দিকে বাড়িয়ে দেয় এবং সেই সাথে ঝাড়ুর মাথায় একটা আয়না বসিয়ে দেয়, যাতে আয়নায় দেখে সে বুঝতে পারে চাবিটা লকের ভেতরে ঠিকমতো ঢুকছে কিনা। অনেক চেষ্টার পর যখন সে চাবি ঘোরাতে যাবে, ঠিক তখনই চাবিটা ফসকে নিচে পড়ে যায়। এটা দেখে টিম ভয়ে কাঁপতে শুরু করে, কারণ চাবিটা যদি এখানে পড়ে থাকে তবে জেলের গার্ড সেই চাবি দেখে ফেলবে। কিন্তু টিম এত কাঁচা খেলোয়াড় ছিল না। সে আগে থেকে বুঝতে পেরেছিল দরজা খোলার সময় চাবি নিচে পড়তে পারে, তাই সে তার মুখের ভেতরে থাকা চুইংগাম দিয়ে সেই চাবি তুলে আনে। এবার যেহেতু সব দরজা চাবি তৈরি হয়ে গেছে, তাই তাদের আরও একটা জিনিসের প্রয়োজন ছিল, আর সেটা হচ্ছে এই জেলের নকশা। একদিন টিম সেই ক্লিনারকে বলে তাকে যেন সে খবরের কাগজ এনে দেয়, আর তার বদলে সেই ক্লিনার তার কাছে সিগারেট এবং একটি সাবান দাবি করে। এটা শুনে টিম রাজি হয়ে যায়। পরদিন যখন তারা সবাই ব্রেকফাস্ট করছিল, তখন টিম সেই ক্লিনারকে ইশারায় বলে তার কাগজের ব্যবস্থা হয়েছে কিনা। ক্লিনার তাকে ইশারা করে বলে, তোমার কাগজ বাইরে ডাস্টবিনে রাখা আছে। শর্ত মতো টিম তার জন্য একটি সাবান এবং এক প্যাকেট সিগারেট টেবিলের নিচে চুইংগাম দিয়ে আটকে দেয়। তারপর টিম ডাস্টবিনে গিয়ে সেই কাগজ খুঁজে পায়। আসলে এই কাগজে কোনো নকশা ছিল না, বরং সেই ক্লিনার নিজে একটি শর্টকাট নকশা বানিয়ে এই খবরের কাগজের ভেতর রেখে দিয়েছিল। কারণ জেলের কোনো কয়েদি পুরো জেলের নকশা জানতো না, আর যেহেতু একজন ক্লিনার পুরো জেল পরিষ্কার করত, তাই তার কাছে এই জেলের স্ট্রাকচার জানা খুব একটা কঠিন কাজ ছিল না। কিছুদিন পর মার্ক টিমের জন্য একটি চশমা নিয়ে আসে, আর এই চশমাটি টিম অর্ডার করে আনিছিল। মার্ক টিমকে একটা দুঃসংবাদ দেয়। সে বলে ব্ল্যাক ক্লিনারকে আজ সকালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কারণ সে জেলের কয়েদিদের জন্য বাইরে থেকে জিনিসপত্র এনে দিত, আর এটা জেলের নিয়মের বাইরে। আসলে টিম যখন সেই ব্ল্যাক ক্লিনার সাথে কথা বলছিল, তখন মার্ক তাদের দেখে ফেলেছিল, যেটা তারা বুঝতে পারেনি। মার্ক বলে, যখন তাকে ফাঁসিতে ঝোলানো হয় তখন সেই দৃশ্যটা দেখে আমার খুব মজা লাগছিল। একথা শুনে টিম ভেতরে ভেতরে অনেক দুঃখ পায়। তারপরেও সে নিজেকে শান্ত রাখে, কারণ তাদের পালানোর সব রাস্তা অলরেডি তৈরি হয়ে গেছে। এরপর একদিন রাতে টিম এবং লেনার্ড তাদের সেল থেকে বেরিয়ে আসে এবং একটি দরজার লক খোলার চেষ্টা করে। আর যখন সেই দরজার লক খুলছিল, তখন তার শরীর থেকে ঘাম ঝরতে শুরু করে। ঠিক তখন তারা কারো পায়ের আওয়াজ শুনতে পায় এবং ভয় পেয়ে একটা আলমারির ভেতরে ঢুকে যায়। ঠিক তখন সেই মোটা গার্ড তাদের খুব কাছে চলে আসে, কিন্তু সেই গার্ড একবারের জন্য বুঝতে পারেনি আলমারির ভেতরে কেউ লুকিয়ে আছে। গার্ড কিছু না ভেবে ওপরের ফ্লোরে চলে যায়। এরপর তারা দুজন আবার সেই দরজার সামনে যায়। এবার তারা সেই স্টিলের দরজাটা খুলতে সফল হয়। অন্যদিকে সেই মোটা গার্ড টিমের সেলে গিয়ে চেক করে। টিম ভালো করে জানতো তারা যাওয়ার পর গার্ড সেল চেক করতে আসবে, তাই সে চাদরের নিচে একটা কোল বালিশ রেখে দেয়, যাতে দেখে মনে হয় টিম ঘুমিয়ে আছে। এদিকে তারা নিচের ফ্লোরে যখন দ্বিতীয় লক খোলার চেষ্টা করছিল, তখন ওপরের সেল থেকে সেই বৃদ্ধ লোকটা জোরে জোরে কাশতে শুরু করে। এটা শুনে টিম বুঝতে পারে এই কাশির মানে হচ্ছে সেই মোটা গার্ড তাদের দিকে আসছে, তাই তারা আবার সেই আলমারিতে ঢুকে পড়ে। এবার গার্ড নিচে আসার পর মাটিতে কয়েক ফোঁটা পানি দেখতে পায়। এটা দেখে সে চারদিকে তাকাতে শুরু করে যে পানি কোত্থেকে এলো। তারপরেও সে খুব একটা গুরুত্ব না দিয়ে সেই পানি পা দিয়ে মুছে সেখান থেকে চলে যায়। গার্ড চলে যাওয়ার পর টিম এবং লিওনার্ড নিজেদের সেলে ফেরত আসে এবং সেই কাঠের চাবিগুলো একটি মগের ভেতরে রেখে দেয়। কিন্তু সে বুঝতে পারেনি এই মগের ভেতর চাবি রাখাটা তার জন্য কতটা বিপজ্জনক হতে পারে। পরদিন সকালে জেলের ওয়ার্ডেন কাউকে না বলে সেল চেক করতে আসে এবং দেখে এত বেলা হওয়ার পরও টিম ঘুমিয়ে আছে। এটা দেখে ওয়ার্ডেন খুব রেগে যায় এবং তাকে লাথি মেরে জাগিয়ে তোলে। ওয়ার্ডেন তাকে জিজ্ঞেস করে, তুমি সারা রাত কি করেছিলে যে এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছ? ওয়ার্ডেনের সন্দেহ হলে সে জেলের গার্ডদের দিয়ে কয়েদিদের সেলে তল্লাশি চালায়, যার ফলে টিম যে মগের ভেতর চাবি রেখেছিল সেই কাঠের চাবিগুলো মাটিতে পড়ে যায়। এটা দেখে টিম ভয়ে কাঁপতে শুরু করে। হঠাৎ সেই চাবিগুলো ওয়ার্ডেনের চোখে পড়ে যায় এবং সে একটি চাবি হাতে নিয়ে টিমকে জিজ্ঞেস করে, এগুলো কি? ভাগ্য ভালো সেটা পুরো চাবি ছিল না, শুধু চাবির সামনের একটা অংশ ছিল, যে কারণে ওয়ার্ডেন সেটাকে চাবি বলে চিনতে পারেনি। তাই টিম পুরো আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয়, এটা এক ধরনের স্ট্যান্ড যার মধ্যে আমি আমার মা বাবার ছবি রাখি। কথা মতো টিম সেই ছবিটা স্ট্যান্ডের মধ্যে রেখে ওয়ার্ডেনকে দেখায়। এরপর ওয়ার্ডেন সেই ঝাড়ুটা দেখতে পায়। ওয়ার্ডেন তাকে আবার জিজ্ঞেস করে, তুমি এই ঝাড়ুর মাথায় দড়ি বেঁধেছো কেন? তখন টিম বলে, আমি এই ঝাড়ু দেওয়ালে ঝুলিয়ে রাখার জন্য এর মাথায় দড়ি বেঁধেছি। এটা শুনে ওয়ার্ডেন তাকে ঝাড়ি দিয়ে বলে, তুমি একটা গাধা, এই ঝাড়ুটা তো নিচেই
রাখা যায়, দেওয়ালে ঝোলানোর কি দরকার ছিল। তারপর যখন ওয়ার্ডেন চলে যায় তখন ভয়ের চোটে তার শরীর ঠান্ডা হয়ে যায়। পরের দিন টিম তার বন্ধুদের বলে এই চাবিগুলো রুমের ভেতরে রাখা যাবে না। তাই তারা বুদ্ধি করে সেই চাবিগুলো একটি কৌটায় করে মাটিতে পুঁতে দেয়, যাতে কেউ যেন এই চাবির খবর জানতে না পারে। এরপর একদিন টিম মার্ক নামের সেই গার্ডকে বলে তার দাঁতে ব্যথা করছে। জেলের ভেতর কোনো দাঁতের ডাক্তার না থাকায় সে তাকে জেলের বাইরে একজন ডেন্টিস্টের কাছে নিয়ে যায়। আর তখনই টিম এই জেলের পুরো স্ট্রাকচার বুঝে ফেলে। জেলে আসার পর টিম এবং তার বন্ধুরা গ্রে কালার কয়েদিদের বলে আজ রাতে আমরা এখান থেকে পালাবো, তাই তোমরা যদি চাও তাহলে আমাদের সাথে পালাতে পারো। ধরা পড়ার ভয় আছে জানার পরও তারা সব কয়েদিদের পালানোর অফার করেছিল, কারণ তারা সবাই নির্দোষ ছিল। কিন্তু বাকি কয়েদিরা পালাতে চাইছিল না, কারণ তাদের ধারণা ছিল এই জেল থেকে পালানো সম্ভব না। লেনার্ড তাদের সবাইকে বলে আমরা পালানোর পর তোমরা সবাই অনেক আফসোস করবে। এরপর যখন রাত হয় তখন তারা তিনজন জেলের কাপড় বদলে ফেলে এবং নর্মাল কাপড় পরে সেই সেল থেকে বেরিয়ে আসে। অন্যদিকে জেলের সেই মোটা গার্ডের পেট খারাপ হওয়ার কারণে সে বাথরুমে দিকে যাচ্ছিল। সেখানে গিয়ে সে দেখে টয়লেট জাম হয়ে গেছে। এটা দেখে সে আলমারির কাছে যায় এবং টয়লেট পরিষ্কার করার জন্য একটি টুল জোগাড় করে। তখন সে দেখে দরজার ভেতর দিকে একটি তার ঝুলে আছে। গার্ড বুঝতে পারছিল না এটা কোত্থেকে এলো, তারপরেও সে সেই তার সাথে নিয়ে টয়লেটের দিকে যায়। অন্যদিকে টিম এবং তার বন্ধুরা সিঁড়ি দিয়ে নিচে নেমে সেই স্টিলের দরজার কাছে আসে। তখন তারা বুঝতে পারে সেই মোটা গার্ড তাদের দিকে আসছে, তাই তারা আবার সেই আলমারিতে ঢুকে পড়ে। টিম দেখে দরজার মধ্যে সে যে তার লাগিয়েছিল সেটা নেই। কোন উপায় না পেয়ে সে তার আঙুলের সাহায্যে দরজার স্ক্রু ধরে দরজা আটকে রাখে। কিন্তু তারা জানতো না সেই মোটা গার্ড টুলস রাখার জন্য আবার এই আলমারির ভেতর আসবে। যখনই সেই গার্ড আলমারির খুব কাছে চলে আসে ঠিক তখন সেই বৃদ্ধ লোকটা টিম এবং তার বন্ধুদের সাহায্য করে। সে তার রুমের একটি লাইট ভেঙে ফেলে এবং চিৎকার করে ওই মোটা গার্ডকে ডাকতে শুরু করে। মোটা গার্ড বিরক্ত হয়ে তার সেল চেক করতে যায় যে এই বুড়ো চিৎকার করছে কেন, যার ফলে টিম এবং তার বন্ধুরা এবারের জন্য বেঁচে যায়। তারা আর দেরি না করে সেখান থেকে বেরিয়ে এক এক করে সব সেলের দরজা খুলে ফেলে। সবার শেষে তাদের সামনে এমন একটা দরজা আসে যার মধ্যে হাত দিলে পুরো জেলে সাইরেন বাজতে শুরু করবে, কারণ এটা ছিল একটি ইলেকট্রিক দরজা যেটা কোনো চাবির মাধ্যমে খোলা সম্ভব ছিল না। যেহেতু সেই গার্ড উপরের ফ্লোরের দিকে যাচ্ছিল তাই তারা গার্ডের রুমের সুইচ টিপে সেই ইলেকট্রিক দরজা খুলতে সফল হয়। এবার সেখান থেকে বেরিয়ে তারা জেলের শেষ দরজার সামনে চলে আসে, যার একটি ছিদ্র দিয়ে তারা বাইরের রাস্তা দেখতে পায়। আর এই দরজাটা খুলতে পারলেই তাদের আর কেউ আটকে রাখতে পারবে না। তাই তারা এতটাই খুশি হয় যে একে অপরকে জড়িয়ে ধরে। কিন্তু যখন তারা দরজার লক খুলতে যায় তারা দেখে দরজাটা খুলছে না। তারা এক এক করে সব চাবি দিয়ে ট্রাই করে, কিন্তু দরজাটা কিছুতেই খুলছে না। এটা দেখে তারা সবাই অনেক ঘাবড়ে যায়, কারণ এত চেষ্টা করার পরও যদি তারা এই দরজাটা খুলতে না পারে তাহলে তাদের সব কষ্ট বৃথা যাবে। ঠিক তখনই সেই কাঠের ফ্রেমটা ভেতর থেকে ফেটে যায় আর তারা তাদের নর্মাল কাপড় পরে সেখান থেকে গেটের সামনে চলে আসে। যখন তারা চারদিক দেখছিল ঠিক তখন তারা দেখে ওপরে এক গার্ড বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। তাই তারা একটা দেওয়ালের পেছনে লুকিয়ে পড়ে। তখন লেনার্ড একটি আয়নার সাহায্যে গার্ডের উপর নজর রাখে, আর যখনই সেই গার্ড সেখান থেকে সরে অন্যদিকে যায় তখনই তারা সেই গেট থেকে জেলের বাইরে চলে আসে। তারা যখন জেলের বাইরে হাঁটছিল তখন টিম দেখে মার্ক নামের সেই গার্ড ফোনে কারোর সাথে কথা বলছে। এটা দেখে তারা মাথা নিচু করে সামনের দিকে এগোয়। কিছু দূর সামনে যেতেই আরো দুজন গার্ড তাদের সামনে দিয়ে যাচ্ছিল, কিন্তু তারা নর্মাল পোশাক পরায় গার্ডরা তাদের চিনতে পারেনি। এভাবে তারা বেশ কিছুটা দূরে চলে আসে এবং পরের দিন যখন মার্ক সব কয়েদিকে ঘুম থেকে ডাকতে যায় তখন সব কয়েদি এক এক করে সেল থেকে বেরিয়ে আসে। ঠিক তখন মার্ক খেয়াল করে টিম এখনো তার সেল থেকে বেরোয়নি, তাই সে রাগের মাথায় টিমের সেলের দিকে যায় এবং সেখানে গিয়ে সে দেখে টিম সেখানে নেই, বরং তার জায়গায় একটা মোটা কম্বল পেঁচে রাখা। এটা দেখে মার্ক ভয়ে কাঁপতে শুরু করে, কারণ তার মনে হয়েছিল যদি কোনো কয়েদি পালিয়ে যায় তাহলে তার চাকরি চলে যাবে। তাই সে দৌড়ে ওয়ার্ডেনের রুমে থেকে যায়। আর অন্যদিকে সব কয়েদিরা হাসতে শুরু করে এবং সবচেয়ে বেশি খুশি হয় সেই বৃদ্ধ লোকটা, কারণ এই জেল থেকে আজ পর্যন্ত কোনো কয়েদি পালাতে পারেনি। অন্যদিকে এই তিন বন্ধুর চোখে খুশির জল চলে আসে, কারণ তারা দক্ষিণ আফ্রিকার সবচেয়ে কঠিন জেল থেকে পালাতে সফল হয়েছিল। আর এভাবেই সত্য ঘটনার উপর নির্মিত এই মাস্টারপিস মুভিটা শেষ হয়। যাই হোক, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর সেই সাথে কমেন্ট করে জানিও পরের ভিডিওতে কোন ধরনের মুভির এক্সপ্লেনেশন চাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।